আচ্ছা, আপনারা আসলে যারা ভাবতেছেন যে 20 তারিখ আর্জেন্টিনা কামব্যাক করতে পারে নাই, কামব্যাক আসলে করছিল। সেটা হোক গুজব, হোক মানে যেকোনোভাবে করছিল। আমরা যারা এখানে কাজীটুরি মোড়ে খেলা দেখছি, খেলার একদম লাস্ট সময়ে এসে যখন স্পেন একটা গোল দিয়ে দিছিল, তখন হঠাৎ করে এখানে কারেন্ট চলে যায়। তখন খেলার আর বাকি আছে 10 মিনিটের মতো। তো পোলাপাইন তো সব নির্জন অন্ধকার হয়ে গেছে গা। কারেন্ট চলে যাওয়ার পরে এখানে নেট সমস্যা করতেছিল প্রচুর, পোলাপাইন মোবাইলেও খেলা দেখতে পারতেছিল না। তো হঠাৎ করে একটা ছেলে বলতেছে যে আর্জেন্টিনা একটা গোল দিছে। এখন এটা সবাই শুনে তো মানে পুরা চিল্লাইয়া একদম পুরা মানে কি লাফাইয়া একদম পুরা কাজীর ডুরি মোড়ের একদম মাথায় তুলে ফেলছে। তারপর পোলাপাইন যখন মানে নেট সমস্যা করতেছিল তখন ওই সময়টাতে পোলাপাইন যে মানে নেটে চার্জ করে দেখবে, ওই কতটুকু নেট ছিল না তখন, মানে নেট একদম টোটালি নাই। ওই ছেলেটা বলছে এখন ওই সময়টাতে আরেকটা ছেলে বাইক নিয়ে আসছে হচ্ছে সিআরবি থেকে বাইক নিয়ে আসছে, বলছে যে আর্জেন্টিনা 2টা গোল করে দিচ্ছে। এখন এটা শুনে তো আরো পোলাপাইন মানে কি এখানে বাজি মাজি ফুটাই একদম একদম মানে যে কামব্যাক করে ফেলছে খুশি একদম। তার 5 মিনিট পরে যখন কারেন্ট আসার পর দেখতেছে যে ওই গোলটা দিতে হচ্ছে স্পেন, যেটা হচ্ছে মানে অফসাইড হয়ে গেছিল। এখন তো সবার মাথায় হাত কি করবে, সবগুলো একদম কান্নাকাটির অবস্থা, খেলার একদম আরো লাস্ট সময় চলে আসছে। তো কামব্যাক আসলে করছিল, সেটা হোক গুজব আর গুজব হইলেও করছিল, মানে গুজব দিয়ে হইলেও আর্জেন্টিনা কামব্যাক করছিল, চুরি তো আর করতে পারে নাই। আর হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার যারা বলতেছেন যে আমরা স্পেনের জয়ে অনেক বেশি খুশি, আসলে আমরা খুশি নাকি বেজার সেটা আপনাদের দেখার বিষয় না। কারণ এই যে 2014 সালে যখন জার্মানি ব্রাজিলকে 7 গোল দিছিল, ওই যে 14 সালে দিছিল, আজকে মানে 26 সাল চলতেছে, 12টা বছর মানে আপনারা আমাদেরকে টল করতেছেন 7 গোল নিয়া। তো ভাই, তোমরা টল করতে পারতেছো মানে 12টা বছর তোমরা জার্মানির বাপ ডাকতেছো, আর আমরা মানে সাপোর্ট করলেই মানে আমরা আমরা খারাপ হয়ে গেছি, মানে আমরা কেন সাপোর্ট করতেছি, মানে এটার কৈফিয়ত দিতে হবে তোমাদেরকে। আর কিছু কিছু আবার মার্কা সাপোর্টার আছে, তারা বলতেছে যে আমরা তো সেমিফাইনাল খেলছি আর তোমরা তো বহুত আগে বাড়িতে চলে গেছো গা। এখন ভাই কথা হচ্ছে এটা না, আমরা ঠিক আছে আমরা খারাপ খেলছি, আমরা বাড়িতে চলে গেছি, কিন্তু তোমরা চুরি কইরা ডাকাতি কইরা ফিফা সুবিধা নিয়ে এতটুকু পর্যন্ত আসছো, লাস্ট পর্যন্ত এমন একটা খেলা খেলছো মানে কলঙ্ক লাগাই চলে গেছে একদম। মানে কোন লেভেলের বাজে খেলা খেলে গেছো বাড়িতে, মানে এটা কি তোমাদের একটু মাথায় আসে না? মানে এই লেভেলের বাজে খেলা খেলাও মানুষ কিভাবে এত বড় গলায়, মানে এত নির্লজ্জ, মানে এত বেহায়া এরা, মানে এত বাজে খেলার পরেও মানে তারপরে কথা বলে। আর আমাদের যখন জাপানের সাথে খেলা হচ্ছিল, নরওয়ের সাথে খেলা হচ্ছিল, তখন তো তোমরা নরওয়ে টিনা হয়ে গেছো, জাপান টিনা হয়ে গেছো, তোমরা একবার ওখানে চলে গেছো। মানে কত ধরনের মানে কত ভাবে বাপ ডাকলা, মানে ব্রাজিলের যতগুলা দলের সাথে খেলা করছে সবগুলা দলের বাপ ডাকলা। আর এখন আমরা কিছু বললেই মানে তোমাদের গায়ে লাগে। এই দলে নিকোর মতো প্লেয়ার আছে, লামিন ইয়ামাল আছে, যারা নেইমারকে আইডল মানে নেইমারকে এত সম্মান করে। তো ভাই এই দলকে সাপোর্ট করবো নাকি তোমাদের মানে চোরা দলকে সাপোর্ট করবো, যারা সবসময় চুরি করে আসছো? মানে গত 36 বছর যাবত তারা বলে আসছে যে আমরা কাপ দেখে দল সাপোর্ট করি না। এখন মানে তারা মনে করে তারা কিছু হইলে বলে যে জন্মের পরে কাপ দেখছো নি, জন্মের পরে কাপ দেখছো নি। ভাই আমরা জন্মের পরে কাপ দেখা লাগে না, আমাদের অলরেডি 5টা স্টার আছে, আমাদের আর কাপ দরকার নাই। আমাদের প্লেয়ার যারা আছে তারা জাস্ট এক্সারসাইজ করার জন্য মনে করো যে মাঠে নামে। ভাই আমরা যখন নরওয়ের সাথে হাইরা যাই, তখন অ্যাটলিস্ট আমরা নরওয়ের একটা গোল দিছি, অনেকগুলা বারেও শুট করছি। তোমরা এতই বাজে খেলছো যে একটা শুট পর্যন্ত করতে পারো নাই। ভাগ্যিস তোমাদের একজন গোলকিপার ছিল, যদি না থাকতো মানে 1-10 জন আরামসে গোল খাই ফেলাইতা। মানে এত বাজেভাবে হেরে যাওয়ার পরেও তোমরা যে নির্লজ্জের মতো মানে এখনো কথা বলো, এরা যে কি পরিমাণ টক্সিক, মানে এদেরকে ভাই কোনোভাবেই নিতে পারি না, মানে কোনোভাবেই নিতে পারি না। মানে দেখলেই খালি মনটা চায় খালি কতক্ষণ ইচ্ছাত্তর মানে ভাষাটা বেড়ে লাগছে। আর আপনারা যারা মনে করেন যে একটা মিম আছে বোকাচো দাসাফুল, মানে তার সাথে মেসির মানে ভিডিও দিয়ে মানে ওইটা নিয়ে টল করতেছেন, ভাই বোকাচো দাসাফুলের ভাই অ্যাটলিস্ট বল ছিল, বোকা নাকি?